দর্শকবৃন্দ, আজ আপনাদের আমি ভীষণ একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, যেখানে আপনার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের জব কার্ড ভেরিফিকেশন এবং রিনিউয়াল প্রসেস হবে, যেখানে কেওয়াইসি করা হবে, অর্থাৎ আপনার ফেস ডিটেকশনের মাধ্যমে কিন্তু আপনার কেওয়াইসি করা হবে। আরেকটা জিনিস বলে রাখি, জব কার্ডে যাদের যাদের নাম আছে প্রত্যেকেরই কিন্তু এই কাজটা করতে হবে। তো আপনাদের এটা কিন্তু সত্যি খুবই একটি ভাইটাল ভিডিও হতে যাচ্ছে, সেজন্য বলে রাখি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই প্রসেসটা কি এবং কি কি আপনাকে গ্রাম পঞ্চায়েতে নিয়ে যেতে হবে এবং কি কি করতে হবে এবং কিভাবে হবে, সেটা আপনাদের আজকে আমি এই ভিডিওতে ডিটেলসে দেখাচ্ছি। জব কার্ড রিনিউয়াল উইথ কেওয়াইসি ফিচার, অর্থাৎ জব কার্ড কেওয়াইসি ফিচারের সাথে রিনিউয়াল করতে হবে এবং ভেরিফিকেশন করতে হবে। পশ্চিমবঙ্গের যত জব কার্ড আছে সেই জব কার্ডের মধ্যে যাদের যাদের নাম আছে প্রত্যেকেরই কিন্তু এই রিনিউয়াল করতে হবে কেওয়াইসি ফিচারের মাধ্যমে, অর্থাৎ মুখের ছবি নিতে হবে। গ্রাম পঞ্চায়েতের যারা আধিকারিক থাকবেন তারা আপনার মুখের ছবি নেবেন, তারপরে কিন্তু আপনার কেওয়াইসি কমপ্লিট হবে। তো আপনারা কিন্তু অবশ্যই গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন এবং এই কেওয়াইসি প্রসেসটা কিন্তু 31শে অক্টোবর 2025 পর্যন্ত চলবে, অর্থাৎ এই তারিখের মধ্যে কিন্তু সেন্ট্রাল কমপ্লিট করতে বলেছে। সুতরাং সেই হিসেবে কিন্তু গ্রাম পঞ্চায়েতও প্ল্যানিং করছে কবে কবে এই কেওয়াইসি প্রসেসটা শুরু হবে। তারা ইতিমধ্যে ট্রেনিং নিয়েছে, এর মধ্যেই কিন্তু অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু এই প্রসেসটা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে শুরু হয়ে যাবে এবং সেটা 31শে অক্টোবর পর্যন্ত চলবে, কারণ সেন্ট্রাল থেকে এই 31শে অক্টোবরের মধ্যে কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে। এরপর যদি কেউ কেওয়াইসি না করেন তাহলে পরে তার যে জব কার্ডের নাম রয়েছে সেটা কিন্তু বাতিল হওয়ার চান্স রয়েছে, বা আপনি যখন কাজ শুরু হবে তখন যদি যান তখন কিন্তু অ্যাটেন্ডেন্স নাও হতে পারে যদি আপনি এই কেওয়াইসি প্রসেস না করে থাকেন। প্রথমে আমরা জানি হুগলি এবং হাওড়া ডিস্ট্রিক্টে এটা হয়েছিল, এখন সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গে। সেখানে দেখুন বলে দেওয়া আছে 31 অক্টোবরের মধ্যে কমপ্লিট করতে হবে। আর এই হচ্ছে প্রসেসটা টোটালটা গ্রাম পঞ্চায়েত অফিসেই হবে, কারণ সেখানে ভালো নেটওয়ার্ক থাকবে, সেজন্য গ্রাম পঞ্চায়েতেই করবে। তাছাড়া কিছু কিছু গ্রাম পঞ্চায়েত ক্যাম্প মোডেও এটা করতে পারে। এখানে যেটা বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতে যেসব আধিকারিক এই কেওয়াইসি প্রসেসটা করবে তাদের একটা দুটো অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তারা করবে। ঠিক আছে, NMMS মোবাইল অ্যাপ একটা, আরেকটা হলো গিয়ে আপনার আধার ফেস ডিটেকশন। এই দুটো অ্যাপ দিয়ে তারা কিন্তু এই কাজগুলো করবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের ভাবার দরকার নেই, শুধুমাত্র আপনারা যে জিনিসগুলো নিয়ে যাবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে কি কি নিয়ে যেতে হবে। 1, আধার কার্ড, এবং 2, জব কার্ড অবশ্যই নিয়ে যাবেন, কারণ জব কার্ডের মধ্যে তারা কেওয়াইসি ডান এই ডকুমেন্ট সিল মেরে দেবে। এবং আপনার আধার কার্ডটি আপনাকে তো রেজিস্টারে দেখাচ্ছিলাম যে ওখানে কিন্তু তারা আধার কার্ডটা লিখে রাখবে, সেজন্য আপনার কিন্তু আধার কার্ডটা অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। এই কাজটা যারা করবেন তারা হলো কি গ্রাম পঞ্চায়েতে যারা রয়েছে জিআরএস অর্থাৎ গ্রাম রোজগার সহায়ক, এসটিপি, ভিএলই সহায়ক বা সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং নির্মাণ সহায়ক, তারা সুপারভিশনের কাজটা তারা করবেন। আপনি যখনই গ্রাম পঞ্চায়েতে যাবেন তখন এই জিআরএস, এসটিপি, ভিএলই বা সহায়ক যিনি আছেন তাদের সাথে যোগাযোগ করবেন, তারা কিন্তু অবশ্যই আপনার ফেস ডিটেকশন করে আপনার এই কেওয়াইসি প্রসেস কমপ্লিট করবে। এবার দেখুন সেই অ্যাপটি, যেটির নাম NMMS অর্থাৎ ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম। এই অ্যাপের মাধ্যমে আপনি এখানে তারা ইউজার আইডি দিবেন, অর্থাৎ যারা গ্রাম পঞ্চায়েত থাকবেন তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এই অ্যাপটা। এই অ্যাপের মাধ্যমে কিন্তু যাবতীয় কাজগুলো হবে। তো এখানে দেখুন প্রথমে ইউজার আইডি বসানো হলো, তারপরে এবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করা হবে। ক্লিক করার পরে তারপর দেখুন কি অপশন খোলে। দেখুন এই অ্যাপের লাস্টের দিকে কেওয়াইসি অফ ওয়ার্কার্স, এই কেওয়াইসি অফ ওয়ার্কার্স এর এই অপশনটি দিয়ে কিন্তু যাবতীয় কাজ করা হবে। এই অ্যাপের মাধ্যমেই কিন্তু যখন 100 দিনের কাজ হয় তখন কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া হয় এই অ্যাপের মাধ্যমে। এবার দেখুন সিলেক্ট ভিলেজ করবে, অর্থাৎ কোন ভিলেজে করবে সেই ভিলেজ সিলেক্ট করবে। এখান থেকে সিলেক্ট করার পরে তারপরে দেখুন এখানে জব কার্ড নাম্বার দিতে হবে, নাম্বারটা দিলে পরেই ওই জব কার্ডের মধ্যে কার কার নাম রয়েছে সেটা কিন্তু এখানে শো হবে। দেখুন এখানে একজনের নামই আছে, তো যে নামটি দেখাচ্ছে সেই নামের উপরে ক্লিক করলে পরে অপশন দিয়ে দিবে ফেস ডিরেকশন করে, তারপরে ফেস ডিটেকশন করে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন
এরকম একটা আধার অথেন্টিকেশন দেখাবে। ঠিক আছে, দেখানোর পরে এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। তারপর দেখুন ছবির অপশনটি চলে আসবে। ঠিক আছে, ছবির অপশনে যখন আসবে তখন বারবার ব্লিঙ্ক করতে হবে। ব্লিঙ্ক করলে পরেই কিন্তু ক্যাপচার নিয়ে নেবে। ছবিটি যখন নিয়ে নেবে তখন কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে যখন এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তারা একটা রেজিস্টার আছে যেটা এক্সেল শিটে বানানো, সেই এক্সেল শিটের মধ্যে আপনার যাবতীয় তথ্য তারা রেজিস্টার মেনটেন করবে। যেই রেজিস্টারের মধ্যে থাকবে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, জব কার্ড নাম্বার দিতে হবে, স্যার অ্যাপ্লিকেন্ট নাম্বার, অর্থাৎ একটা জব কার্ডের মধ্যে যদি 3 জনের নাম থাকে বা 4 জনের নাম থাকে, সেই 4 জনের মধ্যে কোন সিরিয়ালে আছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম দিতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট করছে ইকেওয়াইসি তার নাম দিতে হবে। জেন্ডার, নেম অ্যাজ পার আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডে কি নাম আছে সেটা। আধার সিডেড হয়েছে কিনা এনার্জি সফটওয়্যারে সেটা, ইয়েস অর নো। তারপরে ডেমোগ্রাফিক অথেন্টিকেশন হয়েছে কিনা, আপনার এবিপিএস এনেবল আছে কিনা, অর্থাৎ আপনি পেমেন্ট যেটা হয় এবিপিএস অর্থাৎ আধার বেস পেমেন্ট সিস্টেম, সেটা আপনার এনেবল আছে কিনা। আধার নাম্বারটা এখানে বসাবে তারা। আপনার ফোন নাম্বার যদি থাকে সেটা তারা এখানে বসাবে। ইকিউআইসি সাকসেসফুল হলো কিনা, যদি হয় তাহলে ইয়েস অথবা নো এখানে তারা বসাবে। যদি ইয়েস হয় তাহলে পরে কবে করা হচ্ছে সেই ডেটটা এখানে বসবে। আর যদি নো হয় তাহলে পরে বা এরর যদি দেখায় কোনো, তাহলে পরে কি এরর দেখাচ্ছে সেই মেসেজটি এখানে তারা পেস্ট করে রাখবে। আর ই কেওয়াইসি প্রসেস ডান বাই, অর্থাৎ যে আধিকারিক গ্রাম পঞ্চায়েতের এই ই কেওয়াইসি প্রসেসটা করছে তার নাম কিন্তু এখানে মেনশন করবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কিন্তু এই তথ্যগুলো তারা এই রেজিস্টারের মধ্যে নথিভুক্ত করবে।